হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্রসেস কন্ট্রোলের তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব। তৃতীয় লেকচারটা হবে হচ্ছে আমাদের যে প্রসেস কন্ট্রোলের বুঝতে গেলে বা প্রসেস কন্ট্রোল অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে গেলে আমাদের কিছু বেসিক টার্মিনোলজি আছে যার সাথে আমাদের পরিচিত হইতে হবে। ওকে, তো এখানে আমি লিখে রাখছি যে কোন কোন মানে টার্মসগুলো আমাদের জন্য মানে জানতেই হবে প্রসেস কন্ট্রোল বুঝতে গেলে। তো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পিভি আমি লিখছি এখানে, এই যে পিভি। পিভি মানে হচ্ছে প্রসেস ভ্যারিয়েবল, দেন এসপি, এসপি মানে হচ্ছে সেট পয়েন্ট, এবং আরেকটা আছে সিও অর কন্ট্রোলার আউটপুট। ওকে, তো প্রথমে আসি এক এক করে যে প্রসেস ভ্যারিয়েবল কি, প্রসেস ভ্যারিয়েবলটা কি। আচ্ছা, সাপোজ আমার একটা ট্যাঙ্ক আছে বা ভেসেল বা যে কোনো একটা, সাপোজ এটা একটা ওপেন ভেসেল আমি চিন্তা করি। এদিক দিয়ে সাপোজ আমার কোনো একটা স্ট্রিম এন্টার করতেছে। ওকে, এখন এবং এই দিক দিয়ে সাপোজ একটা কন্ট্রোল ভালভের থ্রু আমার আউটপুট যেটা, ঠিক আছে, এফ আউট সাপোজ যাচ্ছে, আর এটা সাপোজ এর ফ্লো রেটটা সাপোজ এফ ইন। ওকে, জাস্ট আমি নাম দিলাম আর কি এফ ইন, আর এটা হচ্ছে এফ আউট। ওকে, তো প্রসেস ভ্যারিয়েবলটা কি? সাপোজ এইখানে কি আছে, আমাদের সেন্সর আছে। ওকে, হাইট মেজার করার, যে এই যে আমি সাপোজ আরেকটা কালার দিয়ে যদি আমি লিখি তাহলে বেটার হবে। সাপোজ এইটা এইখানে আর এইখানে দুইটা লিমিট সুইচ আছে। ওকে, যে হাইটটাকে কি করার, সেন্স করার জন্য। তো এইখান থেকে যে সেন্সরটা আছে, ঠিক আছে, এটা কি করবে, এটা সাপোজ হাইটটাকে মেজার করতে পারে, একটা এলটি। ওকে, লেভেল ট্রান্সমিটার আর কি। আচ্ছা, তো লেভেল ট্রান্সমিটার কি এগুলো পরে আমরা আলোচনা করব। তো এক এক করে প্রথমে জাস্ট মানে এইভাবে বুঝি যে হাইটটাকে মেজার করার জন্য বা সেন্স করার জন্য আমাদের এইখানে সাপোজ এলটি আছে, মানে লেভেল ট্রান্সমিটার। ভালো কথা। আর এইটা কি করতেছে, এটা যে ভ্যালুটা আসতেছে এটা এলআইসি কে দিচ্ছে। এলআইসি মানে কি, লেভেল ইন্ডিকেটিং কন্ট্রোলার, এবং লেভেল ইন্ডিকেটিং কন্ট্রোলারকে একটা সেট পয়েন্ট দিতে হয়। ঠিক আছে, একটা সেট পয়েন্ট দিতে হয়, আর এই সেট পয়েন্টটা দেয় কে, এই সেট পয়েন্টটা দিবে হচ্ছে যে অপারেট করবে, অপারেটর। তো ডিসিএসটাকে যে অপারেট করবে সে হচ্ছে এখানে সেট পয়েন্টটা প্রোভাইড করবে, এবং সেই সেট পয়েন্ট অনুযায়ী কন্ট্রোল ভালভ যেটা আছে সেটা কি হবে, আমাদের ওপেন ক্লোজ হবে আর কি। ঠিক আছে, আর এবং এটা অবভিয়াসলি নিউমেটিক সিগন্যাল হবে। এর আগে যতগুলো সেগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল হয় আর কি। এগুলো প্রথম লেকচারে এগুলো অ্যাকচুয়ালি ডিটেলস আলোচনা করা হয়েছিল। এখন প্রসেস ভ্যারিয়েবলটা কি? প্রসেস ভ্যারিয়েবল হচ্ছে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে, মানে ওই হাইটের, এটা এখানে তো আমরা অ্যাকচুয়ালি কি, এটা এই কন্ট্রোল লুপটা হচ্ছে হাইট করার জন্য আর কি, কন্ট্রোল করার জন্য। তো এখানে হাইটের যে ভ্যালুটা, ওকে, সেটা কন্টিনিউয়াসলি কি হবে, মেজার করবে। সেটা হচ্ছে প্রসেস যে ভ্যারিয়েবলটা, সেটা দ্যাট মিনস দ্য অ্যাকচুয়াল মেজার্ড ভ্যালু হাইটের। ওকে, সাপোজ এক্ষেত্রে যদি হাইট হয় তাহলে হাইটের, যদি টেম্পারেচার হয় তাহলে টেম্পারেচারের। ওকে, তো কারেন্ট ট্যাঙ্ক লেভেল সাপোজ এখানে আমি যে লিখে রাখছি সাপোজ 60%। ঠিক আছে, তাহলে এই যে লেভেল ইন্ডিকেটিং কন্ট্রোলারের আমি যদি ডিসিএস, সাপোজ আমি যে ডিসিএস এর ফেস প্লেট, মানে ডিসিএস যদি কখনো অপারেট করা হয় তাহলে ডিসিএস এর এরকম ফেস প্লেট থাকে যার হচ্ছে তিনটা মেইনলি প্যারামিটার মানে থাকে আর কি, ভ্যালু দেওয়া থাকে। উপরে থাকে হচ্ছে, সবার উপরে থাকে প্রসেস ভ্যালু, তারপরে থাকে সেট পয়েন্ট, এবং নিচে থাকে হচ্ছে কন্ট্রোলারের আউটপুট। কন্ট্রোলার আউটপুট অনুযায়ী আমাদের অ্যাকচুয়ালি ভালভ ওপেনিং হয় আর কি। তো নিচে মেইনলি অ্যাকচুয়ালি কন্ট্রোলার আউটপুট বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয় ভালভ ওপেনিং। ওকে, ভালভ ওপেনিং। তো প্রসেস ভ্যারিয়েবলটা আশা করি বোঝা গেছে যে ওই মুহূর্তে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা, হাইটের হোক, টেম্পারেচারের হোক, প্রেশারের হোক, ওকে, সেটা ইন্ডিকেট করে। আর সেট পয়েন্টটা তো আমি বলেই দিলাম যে এখানে আমি লিখছি ও যে মিনিংটা কি, যে দ্য ডিজায়ার্ড ভ্যালু ইউ ওয়ান্ট টু মেনটেন। দ্যাট মিনস অপারেটর যেই ভ্যালুটা সেট করবে আর কি, সেটা হচ্ছে সেট পয়েন্ট। ওকে, যেরকম কারেন্ট ট্যাঙ্ক লেভেল যদি 60% হয় এবং আমি যদি এটা 70% করে রাখি, মানে আমার সেট পয়েন্টটাকে, তাহলে অবভিয়াসলি কি আছে, সেট পয়েন্ট থেকে প্রসেস ভ্যালু 10% কম আছে। তাহলে অবভিয়াসলি কন্ট্রোলার কি করবে, এই যে কন্ট্রোল ভালভটা আছে না, এই কন্ট্রোল ভালভকে কিছু পরিমাণ মানে ক্লোজ করে দেবে, যাতে করে আমার ট্যাঙ্ক লেভেল কি হয়ে যায়, ইনক্রিজ করে।
70 দিকে অ্যাপ্রোচ করে। ওকে, আচ্ছা, আর কন্ট্রোলার আউটপুট যেটা সেটা হচ্ছে দ্য সিগন্যাল সেন্ট টু ভালভ অর পাম্প টু অ্যাডজাস্ট দ্য প্রসেস। ওকে, এটাই হচ্ছে কন্ট্রোলার আউটপুট। এই যে এটা হচ্ছে কন্ট্রোলার আউটপুট। আমি যদি আরেকটা কালার নিয়ে দেখাই, এই যে এইটা হচ্ছে আমাদের কন্ট্রোলার আউটপুট। এই যে কন্ট্রোলার আউটপুট, ওকে, যেটা নিউমেটিক সিগন্যাল আর কি, যে নিউমেটিক সিগন্যাল। ওকে, এবং সেই অনুযায়ী ভালভ ওপেনিং হবে, ঠিক আছে, ওপেন আর ক্লোজ হবে আর কি। তো এই জন্য এই যে ডিসিএস এর ফেস প্লেটে এরকম মেইনলি তিনটা জিনিস থাকে, একটা প্রসেস ভ্যারিয়েবল থাকে বা প্রসেস ভ্যালু থাকে, আর একটা হচ্ছে যে সেট পয়েন্ট, আর হচ্ছে এবং আরেকটা থাকবে কি নিচে থাকে হচ্ছে ভালভ ওপেনিং, যে কত পার্সেন্ট ভালভ ওপেন ক্লোজ হবে। ওকে, তো এই ভালভ ওপেনিংটা মানে কি, যে কন্ট্রোলারের আউটপুটটাই তো আসলে ভালভ ওপেনিং, তাই না? এই জন্য আসলে কন্ট্রোলার আউটপুটও বলা যেতে পারে আর ভালভ ওপেনিংও বলা যেতে পারে আর কি। মানে যদি আমরা ভালভ ওপেনিং এর রেসপেক্টে কি করি তাহলে ভালভ ওপেনিং, আর যদি কন্ট্রোলার আউটপুট হয় তাহলে কন্ট্রোলার আউটপুট। তো ইন জেনারেল এটা অ্যাকচুয়ালি ভালভ ওপেনিংটাই থাকে, এত পার্সেন্ট, 10%, 20%, 30%, এত পার্সেন্ট খোলা, খুব কম, বা সাপোজ খুলতে বলে আমাদের কন্ট্রোলার ভালভকে। ওকে, তো সেই অনুযায়ী ভালভ ওপেনিং হবে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক কিছু টার্মিনোলজি ছিল আমাদের প্রসেস কন্ট্রোলের। ওকে, এর নেক্সট লেকচারে আমরা আরও কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, বেসিক টার্মিনোলজি নিয়ে। ওকে ওকে, থ্যাংকস।